সুমেস কিচেনে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করছি পয়লা বৈশাখের জন্য আমার খুব পছন্দের ঝুরির ছাতু। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। আমার রেসিপির জন্য প্রয়োজন 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এখানে আমি গুঁড়ো করার সুবিধার্থে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে। ভাজা জিরেগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি পাউডার করে নিচ্ছি। খেজুরের গুড় নিয়েছি আমি এখানে। খেজুরের গুড়টাকে একটি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া গুড়গুলো তুলে নিচ্ছি একটি বাটিতে। এই রেসিপির জন্য আমি 8 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। মুড়িগুলোকে এবারে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে একদম মিহি পাউডার করে নিচ্ছি। মুড়ির পাউডারগুলোকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে এবারে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে ওপরের থেকে যেই মুড়িগুলো রয়ে গেছে সেই মুড়িগুলোকে আবারও ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার সাথে আরও কিছুটা মুড়ি অ্যাড করে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী রেসিপির জন্য। পছন্দের রেসিপিগুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার জন্য চাইবো একটি লাইক, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু তৈরি করবার জন্য। বাকি মুড়ির পাউডারগুলোকেও ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। মুড়ির পাউডারের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুড়। গুড়টাকে আমি 2 বারে অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে মুড়ির সাথে গুড়টাকে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। বাকি গুড়গুলো মুড়ির পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতে ঘষে ঘষে মুড়ির পাউডারের সাথে খুব ভালোভাবে গুড়টাকে মাখিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে মাখাতে হবে যাতে কোনো রকম গুড়ের দলা বেঁধে না থাকে। আপনি চাইলে গুড়ের সাথে কিছুটা পরিমাণে চিনিও অ্যাড করে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকেও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখিয়ে দ্বিতীয় টেবিল চামচটা দেব। দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। ছাতুগুলো শেপ দিতে গিয়ে যদি খুব বেশি ভেঙে ভেঙে আসে তাহলে বুঝতে হবে ঘিয়ের পরিমাণটা কম হয়েছে। তাতে করে আরও কিছুটা ঘি অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো থেকে 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ছাতুগুলো আপনি যেরকম সাইজ ও শেপ করতে চান সে ধরনের ছোট বাটি নিয়ে নেবেন। আমি এখানে ছোট একটি প্লাস্টিক বাটি নিয়েছি। এই বাটির মধ্যে মুড়ির ছাতুগুলোকে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে ওপরটাকে খুব ভালো করে স্মুথ করে দিচ্ছি। এবারে মুড়ি ঢোকানো বাটিটাকে একটি প্লেটের মধ্যে উল্টো করে দিয়ে ওপর থেকে একটু টোকা দিয়ে আলতো করে ওপর থেকে বাটিটাকে তুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ চলে এসছে বাটির। একইভাবে আমি বাকি ছাতুগুলো দিয়েও বাটির শেপটা বানিয়ে নিচ্ছি। ছাতুগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ওপর থেকে মুড়ি দিয়ে একদম ঢেকে দিয়ে তারপরে কন্টেনারটা বন্ধ করে আপনি এই ছাতুগুলো সংরক্ষণ করতে পারেন প্রায় 6 মাসের মতো। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুমেস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।